নমস্কার বন্ধুরা, আমি জলি ব্লগ থেকে জলি বলছি। আবারও একটা রান্না আপনাদের কাছে আমি নিয়ে এলাম। এই বৃষ্টির মৌসুমে এখন এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, বাজারে না যেতে পারলে বাড়িতে তো ডিম সবাই বাড়িতে থাকে। তো এই ডিমের রেসিপিটা আপনারা বাড়িতে করে খাবেন। এখানে 6খানা ডিম নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন ডিমগুলোকে। তো এখন তো এই বৃষ্টির মৌসুমে অনেক মানুষের অনেক সর্দি কাশি জ্বর হয়, তো আমারও মুখটা অরুচি হয়ে গেছে। তো এই ডিমের রেসিপিটা খুবই ভালো লাগে, ভাত বা রুটি দুটোরই সাথে খুব ভালো যায়। দেখুন ডিমগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আর এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি, সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তো সর্ষের তেলের মধ্যে আমি এখানে 6 থেকে 7খানা রসুন থেতো করে নিয়েছি। আর এখানে দেখুন দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি কুচি করে, আর কাঁচা লঙ্কা 2 পিস কুচি করে নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে আমার মেজদির তো কোলেস্ট্রল, সেই জন্য আমরা টমেটোর দানাটা খাই না। অনেকে হয়তো ভাববেন, তো টমেটোর দানা বের করে নিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে গেছে, তখনই কিন্তু আমি টমেটোর আর কাঁচা লঙ্কাটা দিলাম। হালকা বাদামি কালার হয়ে গেলে আপনারা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবেন। আর দেখুন আমি এর মধ্যে এখন নুনটা দিয়ে দিচ্ছি, যাতে টমেটোগুলো একটু গলে গলে যায়। তো এইটাকে দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এই রেসিপিটা খুবই ভালো লাগে ভাত রুটির সাথে। মুখে অরুচি হলে আপনারা এরকম ঝাল ঝাল করে খেতে পারেন, তো খুবই ভালো লাগে। ডিম থাকলে বাড়িতে ডিমের এই রেসিপিটা খুবই সুন্দর লাগে। অনেকে জানেন, অনেকে জানেন না। আমি এটা একটা রান্নার বাড়িতে গিয়ে এই রান্নাটা শিখেছি, সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম বন্ধুরা। দেখুন আমি ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দেখুন আমি 1 চামচ জিরে আর 1/2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে 1/2 চামচ গোটা ধনেকে শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি এটা সিলেতে বেটে নিয়েছি, সেটাই আমি 1/2 চামচ এখানে দিলাম। আপনারা পারলে 1 চামচ দিতে পারেন, আমি এখানে 1/2 চামচ দিলাম। 6টা ডিমের মধ্যে 1/2 চামচ দিলাম। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এলাম। দেখুন এখানে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাতে বন্ধুরা ভুলবেন না। আর সাবস্ক্রাইবার করবেন বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বৃষ্টির জলেতে একদম ভিজবেন না। এই বৃষ্টির জলেতে ভিজলেই শরীর খারাপ হচ্ছে, ঘরে ঘরে জ্বর সর্দি কাশি ঠান্ডা। আমারও তো খুব ঠান্ডা লেগেছে, এই জন্য গলাটা ক্লিয়ার হচ্ছে না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে